নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। গত কয়েক সপ্তাহ ধরে আপনারা নিশ্চয়ই এই ঘূর্ণিঝড় আসছে এরকম বেশ কিছু তথ্য ঘুরে বেড়াতে দেখেছেন বিভিন্ন জায়গায়। যদিও মৌসুম ভবন, নয়াদিল্লি মৌসুম ভবন বা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কেউই ঘূর্ণিঝড় নিয়ে বিন্দুমাত্র কোনো পূর্বাভাস দেয়নি। ফলে যে খবরগুলো বাজারে চলছিল সেগুলো মূলত গুজব। আমরা TV9 বাংলা এক মুহূর্তের জন্য সে খবরগুলো দেখাইনি। আজকে সকালবেলা এক দিদির ফোন পেলাম, জিজ্ঞেস করছিলেন যে মন্দারমণি যাওয়াটা এখন কতটা সেফ হবে। আমার মনে হলো তারপরে আপনাদের সবার মধ্যেই মনে হয় এরকম প্রশ্ন রয়েছে যে সত্যি তো ঘূর্ণিঝড় এলে তো একটা আতঙ্কের ব্যাপার নিশ্চিতভাবেই। সুতরাং এই জায়গাটা একটা ফ্যাক্ট চেক TV9 বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বোধহয় খুব দরকার। দেখুন, আরব সাগরে একটা নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা শক্তিশালী হয়ে মানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মহারাষ্ট্র হয়ে আমাদের স্থলভাগে ঢুকেছে এবং তার প্রভাবে পশ্চিম উপকূল যে প্রবল বৃষ্টিবাদলা হচ্ছে। আজকে মুম্বাইয়ে নির্ধারিত সময়ের 16 দিন আগে বর্ষা ঢুকে পড়েছে। মুম্বাইয়ের অনেক জায়গায় জলমগ্ন। এই নিম্নচাপ আর শক্তি বাড়াবে না, বরং এই নিম্নচাপের যে শেষাংশটা সেটা আস্তে আস্তে ট্রাভেল করতে করতে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে আসবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আজকে সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের সঙ্গে মার্জ হয়ে গিয়ে আবার বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপের জন্ম নেবে। এই যে নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হবে আগামীকাল হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত। এই নিম্নচাপটাই তার প্রভাবে আমাদের এখানে বৃষ্টিবাদলা হতে পারে। এই নিম্নচাপ থেকেও এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রথমত, নিম্নচাপের যে অবস্থান সেটা উপকূল থেকে বেশি দূরে নয়, ফলে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জন্য অনেকটা জায়গা দরকার হয়, মানে অনেকটা পথ পেরোলে সে শক্তি বাড়ানোর সুযোগ পায়। সেই সুযোগ পাবে না। এক। 2 নম্বর হচ্ছে যে এই মুহূর্তে বর্ষা অনেকটাই উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বর্ষা চলে এসেছে। সাধারণত বর্ষাকালে ঘূর্ণিঝড় সৃষ্টির যে প্রতিকূল মানে অনুকূল পরিস্থিতিগুলো সেগুলো থাকে না, বরং একটা প্রতিকূলতা তৈরি হয়। ফলে এই ধরনের সিস্টেমগুলো ডিপ্রেশন হয়, ডিপ ডিপ্রেশনও হতে পারে, কিন্তু সাইক্লোন বা তার উপরে হওয়ার চান্স অনেকটাই কমে যায়। এখনো পর্যন্ত মৌসুম ভবন কোনো সাগরই কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির সতর্কতা বার্তা দেয়নি। তাই যা চলছে বাজারে পুরোটাই গুজব। তবে বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে, তার কারণ এই নিম্নচাপ এবং নিম্নচাপের প্রভাবে এই তো বৃষ্টিবাদলা তো চলছে। মে মাস বোঝার উপায় নেই, মনে হচ্ছে যেন শ্রাবণ মাসে রয়েছে। কিন্তু এই নিম্নচাপ সৃষ্টির ফলে আগামী কয়েকদিনে বৃষ্টিবাদলা আরও বাড়তে পারে এবং শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ এবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা মানে ওই জেলার একটা বা দুটো জায়গায় একদিনের মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কয়েকটা জায়গার কথা বলি যে এই মুহূর্তে যা বৃষ্টিবাদলা হবে তাতে বন্যার আশঙ্কা খুব একটা নেই, যেহেতু সবে মরশুম শুরু হচ্ছে। এখনই হয়তো ডিভিসি জল ছাড়লে তার জন্য বন্যা হবে, এই আশঙ্কা খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু স্থানীয়ভাবে জলমগ্ন হওয়ার আশঙ্কা, বিশেষ করে আরবান এলাকা মানে পুরসভা, শহরতলি, এই যে অঞ্চলগুলো রয়েছে যেখানে নিকাশি ব্যবস্থা এই বৃষ্টির সঙ্গে আদৌ জুড়ে উঠতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে কিছু কিছু জায়গায় জল জমে যেতে পারে। যেমন আজকেই এয়ারপোর্ট লাগোয়া হলদিরামে আমরা দেখছিলাম জল দাঁড়িয়ে গেছে, মানে রাস্তার উপরে বেশ ভালো রকম জল দাঁড়িয়ে গেছে। এরকম আশঙ্কা বাড়ছে। তার কারণ ধরা যাক কলকাতাতে কলকাতা, হাওড়া, হুগলি যেগুলো আরবান জায়গা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে 29, 30 মে মানে পরপর 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অবশ্য বুধবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং 30শে মে খুব গুরুত্বপূর্ণ, এদিন হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই 7টা জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে 31শে মে পর্যন্ত সতর্কতা, তারপরে আস্তে আস্তে বৃষ্টি একটু কমতে পারে। যাই হোক, এটা আপাতত পূর্বাভাস। এই নিশ্চয়ই এই পূর্বাভাস বদলালে আপনাদের আপডেট দেবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে 29শে মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। 29শে মে কোচবিহার, উত্তর দিনাজপুরের 1-2 জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। এবং 30-31 মে এই 2 দিনই উত্তরবঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন অনেকেই মানে গরমের ছুটি চলছে স্কুলগুলোতে, অনেকেই উত্তরবঙ্গে পর্যটকরা রয়েছেন। আপনাদের জন্য শুনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে অতি ভারী বর্ষণ 30 এবং 31শে মে। ফলে পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে এবং ডুয়ার্সের নদীতে একটু জলস্ফীতি হলেও হতে পারে, আশঙ্কা কিন্তু থাকছে। 1 জুনের প্রথম দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এবার বর্ষার আপডেট। বর্ষা কেরলের সময়ের আগেই ঢুকেছে, 8 দিন আগে, নির্ধারিত সময়ের 8 দিন আগে কেরালায় বর্ষা ঢুকে পড়েছে। আজকে আরব সাগর মানে পশ্চিম উপকূল জুড়ে মানে অনেকটা জায়গায় বর্ষা এগিয়ে গেল। গোয়াতে আগেই বর্ষা ঢুকেছিল, আজকে মহারাষ্ট্রের মুম্বাইতে মানে বাণিজ্য নগরীতে বর্ষা ঢুকে পড়ে, যেটা শুরুতেই বললাম 16 দিন আগে 11ই জুন প্রায় কলকাতার সঙ্গে একই দিনে বর্ষা ঢোকে।
কিন্তু ইতিমধ্যে মুম্বাইতে বর্ষা ঢুকে গেল, বেঙ্গালুরুতেও বর্ষা এসেছে এবং সবচেয়ে বড় কথা উত্তরবঙ্গের প্রায় দরজার কাছে বর্ষা পৌঁছে গেল। উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশে, বিশেষ করে আসাম মেঘালয় আজকে বর্ষা চলে এসেছে। ফলে উত্তরবঙ্গে বর্ষা ঢোকা এই মুহূর্তে সময়ের অপেক্ষা। আবহাওয়িদরা বলছেন যে 3 দিন, এর আগে বলেছিলেন যে এর আগে যে আপডেট ছিল প্রথম দিন কেরালায় বর্ষা আসার পর মৌসুম ভবন বলেছিল যে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের কিছু জায়গায় বর্ষা ঢুকে পড়তে পারে, সেটা একটু আপডেট হয়েছে। আজকে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমের খানিকটা জায়গায় বর্ষা ঢুকে পড়তে পারে। সেটাও কিন্তু যথেষ্টই আগে, তার কারণ উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বর্ষা ঢোকে 7ই জুন, শিলিগুড়িতে 8 জুন, গ্যাংটকে 10 জুন। সেদিক থেকে দেখতে গেলে প্রায় 8 থেকে 9 দিন বা 10 দিন আগে বর্ষা উত্তরবঙ্গে ঢুকে পড়তে চলেছে। এবং এই যে নিম্নচাপ, তার প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই বৃষ্টি বাদলার পরিমাণ বেশ অনেকটাই হবে। সুতরাং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড় মানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সময় যেরকম বজ্রগর্ভ মেঘের জন্য যে ঝড় হয় সেরকম ঝড় হতে পারে, হাওয়া থাকতে পারে, কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শুরুতে যেটা বললাম আবার বলছি, ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। বৃষ্টিজনিত দুর্যোগ হতে পারে আগামী কয়েকদিনে। সুতরাং যেটুকু সাবধানতা অবলম্বন করা সেটুকুই থাকবেন, কোনো আতঙ্কের প্রশ্ন নেই। আমাদের এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক